আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন, যারা এই মুহূর্তে আমার সাথে আছেন। তো আমি আজকে আবারও ইফতার রেসিপি নিয়ে চলে এলাম। ইফতারিতে এরকম একটা রেসিপি থাকলে সবাই অনেক বেশি পছন্দ করবে, আশা করছি ভালো লাগবে, আর বাচ্চারা তো অনেকেই পছন্দ করবে। তো রেসিপি ভালো লাগলে সাথে থাকতে পারেন। তো এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। কিছুটা সময় ভেজে নিতে হবে এবং তারপর গ্রেট করা গাজর দিয়ে দেব। তো আমি আজকে এই স্ন্যাক্সটি গাজর, মিষ্টি আলু এবং চিকেন দিয়ে তৈরি করব এবং কোট করে নেব, তারপর তেলে ভেজে নেব। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং চাট মশলা আধা চা চামচ করে একসাথে মিশিয়ে আমি দিয়ে দিলাম এবং প্রয়োজন হলে শুকনো মরিচের গুঁড়ো দিতে হবে। তো সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। সামান্য পানি না দিলে মিষ্টি আলুটা মিশতে চাইবে না, এই জন্য আমি দুটো মিষ্টি আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, স্কিনটা ফেলে ম্যাশড করে নিয়েছি। তো মিষ্টি আলুর পরিবর্তে এখানে গোল আলুটাও ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি আলুটা দিলে খেতে কিন্তু একটু বেশি মজাদার হয়, কিছুটা মিষ্টি মিষ্টি হয়, ঝাল ঝাল হয়। আর চিকেন নিয়েছি এখানে দুটো ব্রেস্ট পিসকে বয়েল করে নিয়েছি। আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, লবণ এবং সয়া সস দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি এবং হাড় থেকে মাংসটা ছাড়িয়ে শুধু মাংসের অংশটুকু দিয়ে দিলাম। তো এখন আলু, চিকেন এবং গাজর কুচিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তেলের মধ্যে সবগুলো উপকরণ কিন্তু খুব সুন্দরভাবে সোক করে গিয়েছে। এখানে আমি পুদিনা পাতা কুচি দিয়ে দেব। তো পুদিনা পাতা দিয়ে যে কোনো স্ন্যাক্স তৈরি করলে সেটা কিন্তু খেতে অনেকটাই বেশি সুস্বাদু হয়, একটু অন্যরকম টেস্ট আসে। যে কোনো আলুর রেসিপির সাথে এভাবে পুদিনা পাতা কুচি দিয়ে নিতে পারেন। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারটা দিলে আলুর যে নরম একটা ভাব আছে সেটা কিন্তু চলে যাবে এবং খুব সুন্দরভাবে সেট করা যাবে। তো এভাবে নেড়েচেড়ে মিশ্রণটাকে নামিয়ে রাখতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। তো একটা প্লেটে ছড়িয়ে দিলাম এবং ঠান্ডা করে নেব, তারপর স্ন্যাক্সটা তৈরি করে নেব। তো বাচ্চারা অনেক সময় অনেক খাবার খেতে চায় না, একটু অন্যরকমভাবে পরিবেশন করলে তারা কিন্তু খেতে অনেক পছন্দ করবে। এজন্য আমি আইসক্রিমের কাঠিতে আজকে এই স্ন্যাক্সটা তৈরি করে দেখাবো। এভাবে একটা কাঠি নিয়ে নেব এবং মিশ্রণটা কিছুটা অংশ নিয়ে নেব এবং তারপর হাত দিয়ে হাতে অবশ্যই তেল মেখে নিতে হবে। তেল মেখে নিলে আইসক্রিমের কাঠিতে খুব ভালোভাবে সেট করা যাবে এই মিশ্রণটাকে। তো এভাবে চেপে চেপে প্রতিটা স্ন্যাক্স তৈরি করে নিতে হবে। তো স্ন্যাক্সগুলো তৈরি করে আমরা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারি। প্রথমে একটা প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, তারপর যখন শক্ত হবে তারপর নামিয়ে একটা জিপলক ব্যাগে বা যে কোনো এয়ারটাইট কন্টেনারে আমরা সংরক্ষণ করতেই পারি। এই স্ন্যাক্সটা পরে কিন্তু নামিয়ে ভেজে খেতে পারবো। তো তারপর আমরা এখন কোট করে নেব। কোট করে নেওয়ার জন্য এখানে ময়দা নিয়ে নিলাম, চিলি ফ্লেক্স, লবণ পরিমাণ মতো এবং সামান্য পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে নিতে হবে, না পাতলা হবে না খুব বেশি ঘন হবে। তারপর ব্যাটারের মধ্যে এভাবে করে গড়িয়ে নিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে সেট করে রেখে দিতে হবে আজকের এই স্ন্যাক্সটা। তো এভাবে করে আলু দিয়ে যে কোনো স্ন্যাক্স তৈরি করলে অবশ্যই একটা ব্যাটার দিয়ে গড়িয়ে নিতে হয়, তা না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এভাবে করে ব্রেড ক্রামে গড়িয়ে তারপরেও কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি। তো একটা একটা করে সবগুলো স্ন্যাক্স আমি এভাবে তৈরি করে নিয়েছি এবং কয়েকটা স্ন্যাক্স এভাবে করে ডিপ ফ্রিজে করে সংরক্ষণ করেছি আমি।
তো আমার রেসিপিগুলি যাদের কাছে ভালো লাগে তারা কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন এবং কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে পারেন। তো এইভাবে করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, তারপর নামিয়ে একটা কন্টেইনারে রেখে দিয়েছি পরে ভেজে খাওয়ার জন্য। আর কয়েকটা আমি ভেজে দেখাচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে চারটা করে দিয়ে দেব, তারপর ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যদিও ভিতরে সম্পূর্ণই কিন্তু রান্না করাই আছে, তারপরও উপরের কোটটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিলে মুচমুচে স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর যারা নতুন ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তাহলে নিত্য নতুন রেসিপি দিলে সেগুলো সহজেই দেখে নিতে পারবেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবং আমার আজকের রেসিপিটা শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।